আজকে আমাদের বাড়িতে রান্না-বান্না হয়নি। কেউ বাড়িতে ছিলাম না। আর কেন ছিলাম না, কোথায় গিয়েছিলাম সব বলবো আস্তে, আস্তে। ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আপনারা। আর এখন কিন্তু অনেক রাত। আর এই রাত্রেই আমরা এখন রান্না-বান্না করে খাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করলাম। আর সকালে তেমন কিছু ভিডিও সারাদিন করিনি। বাহিরে ছিলাম, বাইরে থাকলে আর কি ভিডিও করতে পারি, তাই না? এই যে সকালবেলা হাঁটার জন্য বের হয়েছি, আর এখানে দেখি মুরগিওয়ালা আসছে। মুরগি নেবে গ্রামের সবাই। আর এই প্যারেন্টস মুরগি আমাদের এলাকায় অনেক সবাই পছন্দ করে। আমরা পছন্দ করি যখনই আসে। সপ্তাহে একদিন আসে বা 2 দিনও আসে, যে নেয় খবর দিলেই গাড়ি নিয়ে চলে আসে। আমিও কিন্তু এখান থেকে মাঝে মাঝে মুরগি নিই। আজকে আমি মুরগি নিয়েছি 4 কেজি ওজনের মুরগি। আর একটা মুরগি ডিম পাড়ছে, আমি আবার নিয়ে দেখলাম আর ওনাকে দিয়ে দিলাম। উনি বললো যে ডিমটা নিয়ে যান। আর আমি আর নিলাম না ডিমটা, শুধু মুরগিটা কিনেই নিয়ে চলে আসলাম। আর এই মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, টেস্টি লাগে খেতে। আর আজকে সারাদিন মুরগি কিন্তু কিনে দিয়ে গেছি সকালে, কিন্তু আর রান্নাবান্না হয়নি। এই যে আমার ভাজতে, এটাকে আমি বলি আমার ছোটো আব্বা। আমার ভাজতের দেখেই তো বুঝতে পারছেন অসুস্থ, তাই না? সকালবেলা হেঁটে এসেই দেখি ওর জ্বর কমেনি। না জ্বর কমে হাসপাতালে নিয়ে গেছিলাম ভর্তি করার জন্য। আর ওখানেই সারাদিন পাক পাততে পাততে আমাদের ওর আম্মু আমি আমার নাজেহাল হয়ে গেছি। এদিকে আমার মেয়ের পরীক্ষা, ওকে পরীক্ষা, ওর নানি পরীক্ষার হলে স্কুলে নিয়ে গেছে। আর আমি আর আমার ভাবি মিলে এই বাচ্চাকে সামলাতেই পারতেছি না। রক্ত তো তুলতেই দেয়নি, ব্লাড নিবে দিতেই দেয়নি। কি চিকুর এখন অনেক কষ্ট করে তো তারপরে যে ব্লাডের নিচে রক্ত পরীক্ষা করে দেখে যে না, ডেঙ্গু হয়নি বা টাইফয়েড জ্বরও হয়নি, এমনি জ্বর সারছে না। আর না খেয়ে বাচ্চাটা এমন হয়েছে, হাসপাতালে ভর্তি করে রাখছি। আর আমি বাড়িতে চলে আসছি সন্ধ্যার এদিকে। সারাদিন ওদিকেই পাক পাততেই সময় দিতে চলে আসছে। আর বাড়িতে মানুষ না থাকলে দেখেন, সকালে ঘুম থেকে উঠেছি, কোনো কাজ কাম করিনি। উঠান ঘর বাড়ির কী অবস্থা। আমার আম্মাটাও অসুস্থ, কোনো কিছু করতে পারেনি। আর এখন অনেক রাতে, তো এখন রাত্রে রান্না করব। আর আমার ভাবি তো চলে আসছি বাচ্চা নিয়ে, সারাদিন থেকে রাত্রে আর থাকিনি। আবার সকালে চলে যাব হাসপাতালে, আবার সারাদিন থাকবো। রাত্রে তো আর হাসপাতালে থাকতে পারবো না, কারণ আমাদের ছেলে মানুষ নেই, আমরা মেয়ে মানুষ, আর কীভাবে থাকি। এই জন্য চলে আসছি। বাসাতে এসে দেখি যে আম্মা এই যে কিছু মুরগিটা পরিষ্কার করে রেখে দিয়েছে, আর রান্নাবান্নাও তেমন করেনি। এখন এই যে আমি এসে যে রান্না করতেছি। আর বাড়িতে যদি একটার পর একজন যদি অসুস্থ হয়ে থাকে, আমার ভাজতে ভাজতে সবাই অসুস্থ হয়ে পড়ছে। এখন কারে যে জ্বর জারি ঠান্ডা। আর শুধু তা না, আমার এই যে মেয়েটারও একটা পরীক্ষা হয়নি, আর আমার মেয়েটারও এই যে পরীক্ষা কিন্তু একটা দিতে পারবে না। এমন জ্বর আসছে, ও বিছনা থেকে উঠতে পারতেছে না। আর আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমার কি পরিমাণ গলা দেবে গেছে। সারাদিন বোরকা পরে হিজাব পরে থেকে গা ঘেমে গলা ঘেমে ঠান্ডা লেগে আমার গলাটা কেমন যেন হয়ে গেছে। যাই হোক, আমার রান্নাবান্নার হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।